এই দুনিয়ায় যত জ্ঞানী আছে, যত আকলমান আছে, সব ধ্বংস হয়ে যাবে, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে। কিন্তু তারা ধ্বংস হবে না যারা এলিমটাকে কাজে লাগাইতে পারছে, যারা এলিম অনুযায়ী আমল করে, যারা তাদের বিবেকটাকে হালাল কাজে ব্যবহার করতে জানে, একমাত্র তারাই রক্ষা পাবে। والعاملون كلهم هلك إلا المخلصون। আবার কিছু মানুষ আছে আমল করেও ধ্বংস হয়ে যাবে, ভালো কাজ করেও ধ্বংস হয়ে যাবে। কারো কাজ হয়, আমল হয় আল্লাহর জন্য, আর কারো জিন্দেগির আমলগুলি হয় মানুষকে দেখানোর জন্য, তাই না? যেটাকে বলি রিয়া বা লৌকিকতা। কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, কেউ যদি দান করে নামের জন্য, কেউ যদি ওয়াজ করে নামের জন্য, কেউ যদি মসজিদ করে নামের জন্য, কেউ যদি হজ করে নামের জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে এই ভালো কাজগুলি করেও সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর যারা আমলগুলি করে আল্লাহর জন্য, একমাত্র তারাই জান্নাতে যাবে, তারাই রক্ষা পাবে। দুনিয়াতে মানুষ তালাশ করলে দেখা যায় আমলের মধ্যে লৌকিকতাটাই সবচেয়ে বেশি, রিয়াটাই সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সব আমার দিকে তাকাবেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, সব ভিতরে এসে বসে যাবেন। আমরা তো সবাই আল্লাহকে চাই। জোরে বলেন, কাকে চাই? আওয়াজটা ভালো হইছে না। আমরা কাকে চাই? আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আমাদের পথে আল্লাহ পাক বলছেন, যারা তাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া সবকিছুতে আল্লাহর দিদারের আশা রাখে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কামনা যারা করে, তাদের উচিত তারা যেন নেক আমল করে। কোন আমল? নেক আমল। তারা যেন ভালো কাজ করে, সুন্নত তরিকায় আমল করে। ولا يشرك بعبادة ربه أحدا। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। অর্থাৎ ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, ইবাদতটা যেন কোন নামের জন্য, লৌকিকতার জন্য, কোন মানুষকে খুশি করাবার জন্য না করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তিন ব্যক্তিকে ডাক দিবেন। একজন শহীদ, একজন কারি, একজন দানকারী। শহীদ যে ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, একজন কারি যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, একজন দানকারী যার দানে সমাজের অনেক উন্নয়ন, মসজিদ মাদ্রাসার অনেক উন্নয়ন হয়েছে,
সমাজের অনেক উন্নয়ন হয়েছে, এমন একজন দানকারী। আল্লাহ ডাক দিবেন, শহীদকে বলবে, শহীদ, কি জন্য তুমি শহীদ হয়েছ? শহীদ বলবে, লেওয়াজিহিকা, আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুমি বড় মিথ্যু, তুমি বড় মিথ্যাবাদী, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য, বীর বিক্রম উপাধি পাওয়ার জন্য, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য। তুমি যা চাইছো তা দুনিয়াতে পাইছো, বাহবা পাইছো, বীর উত্তম খেলাপথ পাইছো, সাহসিকতার খেলাপথ পাইছো, যা চাওয়ার তা পাইয়া গেছো, আমার থেকে পাওয়ার আর কিছু নাই। তখন অর্ডার হবে, ফাসহিবা আলান নার, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক, ফাউলকিয়া ফিন্নার, তখন তাকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে। কারি সাহেবটাকে ডাক দিবেন, এ কারি সাহেব, এত চমৎকার ভাবে কোরআন শরীফ পড়লা, কারণটা কি? অনেক কারি সাহেবরা দেখবেন কানে ধরিয়া কেরাত পড়ে, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার অনেক কারি সাহেবরা এখন এমন কেরাত পড়ে, শ্রোতারা আল্লাহু আকবার কে চিল্লিয়ে উঠে, ঠিক কিনা? চিল্লিয়ে উঠে, বেশ ভালো শ্রুতি মধুর আওয়াজ। আর এই তেলাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আবার অনেকে যা যায় পুরস্কার পাওয়ার আশায়, বাহবা পাওয়ার আশায়, প্রথম স্থান অধিকারের আশায় এটা করে। আজকাল অনেক বক্তা হুজুররাও ওয়াজের মাঠে উঠা এমন কেরাত পড়ে, আল্লাহ মাফ করো, জানি না অন্তরে কি আছে। আবার শ্রোতারা যদি জোরে আল্লাহু আকবরকে চিল্লিয়ে না উঠে, মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? মনটা খারাপ হয়ে যায়, চিল্লি আল্লাহু আকবর বলতে হয়। এরপরে কানে ধরিয়া তো কত এমি হেমি অমি কত কিছু যে করে, ঠিক নাই, হিসাব নাই। আর এইগুলাকে আমরা আবার একদলে পছন্দ বেশি করি, ঠিক না? পছন্দ বেশি করি। আপনারা ওই দিকে চাচ্ছেন কেন, আমার দিকে চান? আল্লাহ ডাক দিয়া বলবেন, কারি সাহেব, কি জন্য এত সুন্দর কোরআন পড়ছ? কারি সাহেব বলবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, লেওয়াজিহিকা, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, এই কারি সাহেব, কাজ্জাবতা, তুমিও মিথ্যাবাদী। আমি আল্লাহকে রাজি করার জন্য কোরআন পড়ো নাই, তুমি অহংকার প্রদর্শনের জন্য, বাহবা নেওয়ার জন্য, পুরস্কার অর্জনের জন্য তুমি কোরআন পড়েছ। মানুষ তোমাকে বড় কারি বলবে, সুন্দর কেরাত বলবে, এতে তুমি পুরস্কার পাইবা, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে। তো যা চাইছো তা তো দুনিয়াতে পাইয়া গেছ, আমার কাছে পাওয়ার আর কিছু নাই। তুমি আমারে চাও না, তুমি চাইছো দুনিয়ার মানুষের মুখের ভালোবাসা, পাইয়া গেছো, আমার কাছে কিচ্ছু নাই। তখন অর্ডার দেওয়া হবে, তাকেও জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তখন তাকেও উবুর করে জাহান্নামে ফেলে দিবে। আরো আসতে বলেন। এবার দানকারীকে বলবে, দানকারী, তুমি লাখ লাখ টাকা দান করছো, মাদ্রাসা করছো, মসজিদ করছো, মক্তব করছো, রাস্তা করছো, গরিবের দান করছো, তারপর তোমার নামের শেষে দানবীর। আপনাদের দেশে আসেনি বিশিষ্ট দানবীর, ঠিক না? এইটা না লেখলে কলিজা ফেটে যায়।
আমি এত টাকা দান করলাম, আমার নামটা এইভাবে লেখলো, তো দানবীর লেখলো না। এটার উদ্দেশ্য এতে দান করবে, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে, এতে সভাপতি বানাবে, মসজিদ কমিটির বড় পদে রাখবে, সমাজের মধ্যে একদিন মেম্বারিক দাঁড়াইলে আর একদিন চেয়ারম্যানের খাড়াইলে এতে বিনা কন্টেস্টে পাশ করিয়ে যাইব। কি ঠিক কিনা? এমন আছে কিনা? তাহলে তোমার দানের উদ্দেশ্য তো আমি আল্লাহর জন্য না, তুমি দান করছো মানুষের জন্য। তো যা চাইছো তা পাইছো, যা চাইছো তা তো দুনিয়াতে পাইছো, আমার কাছে পাওয়ার কিছু নাই। তখন অর্ডার দিবে তাকে জাহান্নামে ফেলে দাও, তখন ফেরেশতারা তাকেও জাহান্নামে ফেলে দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। অনেকে রাস্তা দিয়ে হাঁটে, আমি একটু আস্তে আস্তে ছোট ছোট 2-4টা কথা বলবো, শুনবেন তো আপনারা? আমি আবার বেশি জোরে পারি না। রাস্তা দিয়ে হাঁটে, কি কথা ঠিক কিনা? আবার আমাদের মধ্যে কিছু বক্তা হুজুররা আছেন মাশাআল্লাহ, আবার ইউটিউব ভাইয়েরা তো প্রচার করবো, এরা শুনলে তো কই যারা ভারী যাইব, ঠিক নেই? এরা এই ওয়াজ করে আর তসবিহ একটা হাতের মধ্যে, এটা কি দরকার? এটা আপনার, এটা তো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ আল্লাহ কি দিনের 12টায় পড়তে বলছে না রাতের অন্ধকারে পড়তে বলছে? শেষ রাত পড়তে বলছে। অর্থাৎ নফল ইবাদত যত আছে আপনি গোপনে করবেন, কথা বুঝছেন? আর ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আপনি প্রকাশ্য করবেন, তবে অহংকার করা যাবে না। এখন তসবিহ পড়বেন, এটা তো নফল ইবাদত। আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, নফল ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত। কোরআন পড়বেন, নফল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন, নফল ইবাদত। যত গোপনে করবেন তত ফায়দা বেশি। এখন এই যে তসবিহ পড়তেছে, তাহলে এটার মধ্যে অহংকার আছে কিনা? চিল্লিয়ে বলেন, আছে কি নাই? সারা জীবন পড়লে কি লাভ হবে? আল্লাহর কাছে এটা কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। আমার চাঁদপুরে আমার মাদ্রাসার সামনে এক লোক সকাল 8টার সময় বসে বসে চা খাইতেছে। ওই দিন আবার আমার মাদ্রাসায় জরুরি কাজে, যেখানে আমি 9:30 সাড়ে 9টায় মাদ্রাসায় উপস্থিত হই, আমি ওই দিন 8টার সময় উপস্থিত হয়ে গেছি, খুব জরুরি কাজ ছিল। উনি দেখে আমাকে, হুজুর আসছেন এত সকালে, আসেন একটু চা খাই। টাইম না বসেছেন, বসেছে, বসে চাটা খাইতেছে বেশ। পরে দেখি উনি, ওহ চোখটা জ্বলে, ওহ চোখটা জ্বলে। তো কি দিয়েছে আপনার চোখ জ্বলে কেন? আমি রাত্রে উঠছিলাম, তাহাজ্জুদ পড়তে মসজিদে আসছিলাম, তাহাজ্জুদ পড়ি আর বাড়ির যাই না, দোকানে এসে চাটা খাইলাম, এখন বাড়ির যাবো, চোখ জ্বলে। তা আপনার তাহাজ্জুদ পড়তে মসজিদে আইছেন, আপনার কেউ জিগাইছে? কি বলেন, কেউ জিগাইছে? আপনার বলার দরকারটা কি? তাহলে বুঝাইছেন আপনার এলাকার মধ্যে বড় একজন আবেদ, আপনার তাহাজ্জুদ গুজার, আপনি একজন দরবেশ, আপনি একজন ওলি, নাম ফুটাইতে নাইছেন। কি কথা ঠিক কিনা বলেন? নাম ফুটাইতে নাইছেন। এই নাম ফুটানোর লাই সারা জীবন আপনি তাহাজ্জুদ পড়লে আপনি তাহাজ্জুদ গিয়া কি পার হইতে পারবেন? পারবেন না। আল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি হজ করবেন, উমরা করবেন, মনে চাইছে মদিনায় যাবেন, মক্কা শরীফ যাবেন, এটা তো ভালো কথা, ঠিক না? কয়জনের ভাগ্য আছে মক্কা শরীফ যাওয়া আর মদিনা শরীফ যাওয়া? আপনি পাসপোর্ট একটা করছেন, যে এখন ইমাম সাহেব হুজুর দোয়া করিয়েন, পাসপোর্ট করছি, আমরা হাজবেন্ড ওয়াইফ যাই। কি ঠেলা, একটু নাউজুবিল্লাহ কর না, কথা ঠিক কিনা? আবার অনেকে কয় ইনশাল্লাহ বিষয় করছি হুজুর, উমরা যাব, আমাকে ফ্যামিলির আমরা 4 জন যাব, ইনশাল্লাহ দোয়া করিয়েন। এখন আপনি হজ করে আসছেন, আপনার নামের শেষে আলহাজ লিখতে হবে কেন? হাজি লিখতে হবে কেন? হাজির বাড়ি লিখতে হবে কেন? হাজির মার্কেট লিখতে হবে কেন? তাহলে বুঝে গেল
আপনার মার্কেটের নাম ফুটানোর জন্য, বাড়ির নাম ফুটানোর জন্য, আপনার নামের আগে হাজি বসানোর জন্য আপনি হজ করছেন। আপনার হাজি না কইলে, আলহাজ না কইলে কলজা ফেটে যেতে আছে, তাহলে আপনার কোন ফদের হাজি সাহেব হইলেন? কি কথা ঠিক কিনা? আপনার নামাজ পড়ছেন, নামাজি বলা হয় না। আপনার রোজা রাখছেন, রোজাদার বলা হয় না। আপনি হজ করছেন, আপনাকে হাজি বলতে হবে। কি কথা ঠিক না? আপনাকে হাজি বলতে হবে। কেন? আবার হজ করতে যাবেন, আপনি প্রচার করেন, দোয়া করেন, যাইতে আসি, এমি যায়, হেমি যায়, ওইতেরে জানায়, হিতেরে জানায়, ওইতেরে জানায়। আবার যেদিন বিদায় হইয়া যাবে, সেদিন সব 14 গোষ্ঠী দাওয়াত দেয়, গরু কাটিয়া খাওয়ায়। কি কথা ঠিক কিনা? তা আপনার নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তা আপনি নামের জন্য এটা করেন কেন? তাহলে এই নামের জন্য যদি আপনি হজ করেন, ওইসান সব দিকে তাকিয়ে রয়েছে। আশ্চর্য লাগে আপনাদের, খুব খারাপ লাগে এটা। আপনারা কেন চাবেন ওইদিকে আমাকে বলেন? এই গেটে কি আছে বলেন? কোন জিন আছে না ভূত আছে? এটা তো আশ্চর্য না। আমার কথা বুঝেন না? না আমার কথায় কোনো আপনাদের দুঃখ লাগে? এইভাবে যদি আপনি জীবন ভর কয় ইনশাল্লাহ হুজুর দোয়া করিয়েন যে এই 30 বার হজ করছি, এইবার গেলে 31 বার হইব। কি কথা ঠিক কিনা? আবার কমানকে 40 বার হজ করছে, আপনি নামের জন্য না করছেন। আপনি 40 বার না, আপনি 80 বার হজ করেন, নামের জন্য যদি করেন, এই হজ দিয়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। এই জন্য প্রত্যেকটা ইবাদত অল্প হোক, যদি ইখলাসের সাথে করেন, আল্লাহর জন্য করেন, কসম আল্লাহর, এই অল্প ইবাদতে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি জান্নাতে যাইতে পারবেন। আমাদের মধ্যে তো এগুলো নাই। এ ভাইরা রে আমার, এই দুনিয়ায় দুইটা জিনিসের লোভ, দুইটা জিনিসের লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কয়টা? দুইটা। একটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না, জাহান্নামী হয় না তোমাদের সম্পদের কারণে আর সন্তানের কারণে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় না, বঞ্চিত হয় না। সম্পদের পিছনে দৌড়ায়া সন্তানের মহব্বতে পড়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, অহংকারের সীমার লঙ্ঘন করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী, তারাই লাঞ্ছিত। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে দেখেন মানুষ এখন, হাদিসে আছে কিয়ামতের 15টা আলামত। এই যে বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না? আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এরপর আবার এখন আবার একটা বাড়িছে, এদের কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু,
ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই। ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দাউলা, যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই? এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়। কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আপনি ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন ফিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া। কি কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ির এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এখানে এত কথা হচ্ছে কেন? শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না? তারা কষ্টে আছে না? শোকে আছে না? এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়। কথা ঠিক কিনা? তাও টাকা, থানারে টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলে? আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে। কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলে? যেখানে যাবেন মেম্বার কোন, চেয়ারম্যান কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশে গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় চোরের বিচার করতো, এই দেশে কোথার গজব এমনি আসবে। কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেতে ওই বড় হুজুর, হেতে হয় অফিসার, হেতরে বেকে তেল মাখে, সারে আইসে সার সার কইয়া, আর হেই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়। বললে দুই একজনে করছে, হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন? আপনি কেন ধ্বংস করছেন? আল্লাহ তোমার এটা জবাব দিব। তুমি পাহাড়ে আসো, পাহাড়ে গেছে, পাথরে উঠো, পাথরে উঠছে। লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া খুব বিষাক্ত। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালামের পাই দিয়া উঠা দুই একটা কামড় শুরু করছে। এখন পিঁপড়া উঠছে অনেকগুলি, কামড় দিছে একটা দুইটায়, একবারে ডলা দিয়া চাপা দিয়া সব দিন মেরে ফেলছে। মুসা কয়, আল্লাহ তুমি না বলছ জবাব দিবা, তুমি এখনো জবাব দাও না কেন? কয় মুসা, তুমি যে পাথরে দাঁড়াইছিলা, লাল পিঁপড়া কামড় দিছে। কয়টা পিঁপড়া কামড় দিছে? দুই একটা। মারছো কয়টা?
অন্ত মুসা কান সজাগ হয়ে গেছে, কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ। কামড় দিছে দুইটায়, তুমি মারছো কয়টা? এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনমাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ইমানদার তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা, আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে তো হুজুর, কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ফু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে 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 মা বাপের লোকে ভালো আচরণ করে না, কয় তোর মাথাটা একটু বলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ ডইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গাম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায় ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়ে কর। এইবার এলাকায় যাইয়া আমার লান, হুজুরের লান, আমনু গেলাম চাইয়া চাইয়া, একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহর দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসছো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? কয় এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কন্যা রে ভাই। কুলাউলা উপজেলায় কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কন্যা। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জনগণ যাইব নি? এতে দাঁড়াইলেই তো ধরা খাই যাইব, ফিটা কোনার মারিত পড়তো না।
তুলা বানিয়ে লেবু ফিরিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছেনি? চিনা যায় না। আল্লাহ কি বলছে? একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে। কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে। এখন তো আজকাল এত অশান্তি দুনিয়াতে, এত ফিতনা, এত বিপদ, এত মুসিবত, কেন রে ভাই? আমাদের পাপের কারণেই তো। এ ভাইরা রে আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? জোরে কর, আর একটু জোরে বলেন। ব্যাগ ফরজ কিছু কিছু আছে, পর্দা ফরজ নাই, ঠিক কিনা? পর্দা আছে মাশাআল্লাহ, ঘরের জানালা তো আছে, দরজা তো আছে, কথা ঠিক কিনা? খুব হাইফাই কাপড়ের পর্দা। হাকিকত পর্দা কি আছে নাকি? আছে? নাই। আর দুনিয়াতে ছেলেরা এত খারাপ কেন? যুবকরা মুরব্বী মানে না কেন? মা বাপ মানে না কেন? মসজিদে পাওয়া যায় না কেন? ভালো কাজে পাওয়া যায় না কেন? গানের আড্ডায়, নাটকের আড্ডায়, সন্ত্রাসের কাজে বেশি পাওয়া যায় কেন? একমাত্র তালাশ করলে দেখা যায় বাপ ভালো না, না হয় মা ভালো না। মা বাবার পর্দা ছিল না, তাদের মধ্যে ছিল বেজাল, এই জন্য প্রজন্ম হয়ে গেছে আর সন্তানরা হয়ে গেছে বেজাল, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কেন হলেন? যে ইমাম বুখারীর কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দিলেন। ইমাম বুখারীর আম্মাকে কেউ দেখে না, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের বিছানায় অন্ধকার রাত্রে আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া সন্তানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও। আর যে ইমাম বুখারী যিনি হাদিস লেখছেন, অন্ধকার রাত্রে বাতি ছিল না, তিনি যখন কলমটা কাগজে আর কলমের মাথায় মদিনা থেকে একটা নূরের প্রকাশ আসতো, ওই নূরের আলো হবে। 6 মাস পরে যখন এ ভাইয়েরা শোনেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকাল অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে,
কি কথা ঠিক কিনা? অমুকের ওয়াইফ মারা গেছে, অমুকের মায় মারা গেছে, এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমারে দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে না জানি কেউ দেখে ফেলে, এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়,